গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকের নতুন ব্লগ নিয়ে। তো আজকে শুক্রবার, সকালবেলা ঘুম থেকে ওঠার পর শুরু হয়ে গেছে সমস্ত কাজ। লাস্ট লাস্ট খেয়ে নাও। লাস্ট, এটাই লাস্ট। গুড, ভেরি গুড। চলো, মেয়েকে স্নান করিয়ে দিয়ে তারপর একটু ভাত খাইয়ে দিয়ে এখন স্কুলে পাঠাচ্ছি। ওর পাপা নিয়ে যাচ্ছে ওকে। তো এরপর আমি যাব কোর্টে যাওয়ার পর দেখছি সকলে মিলে মিটিং করছে। হয়তো আজকে আর কোর্টের কোনো কাজ হবে না, আরই মিটিং চলছে। তো ফাইনালি মিটিংয়ে ডিসিশন নেওয়া হয়ে গেল কালকে বুদ্ধদেব ভট্টাচার্য মারা গিয়েছেন, সেই কারণে আজকে আর আমাদের কোর্টে কোনো কাজ হবে না। আমাদের বার থেকে সেক্রেটারি তাই এই সিদ্ধান্ত নিল যে আজকে কোনো কাজ হবে না। আর ইভেন অন্যান্য বারগুলো যে রয়েছে সেই বারেও এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। যাই হোক, কোর্টের কোনো কাজ হবে না, এদিকে এফিটিগুলো চলবে। তো এগুলো যা যা রয়েছে সেগুলো সেরে তাড়াতাড়ি চলে এলাম বাড়িতে, কারণ কোর্টের যেহেতু কাজ নেই, বাকি যেগুলো মিসক্লিনিয়াস কাজ ছিল আমাদের সেগুলো সেরে চলে এলাম বাড়িতে। আজকে যেহেতু দুপুরবেলায় চলে এসেছি তাই একটু ভাত খেয়ে নেব। আচ্ছা, আমি তোমাকে সরস্বতী বন্দনা শিখিয়েছিলাম না? 2 লাইন তো শিখিয়েছি, এখন দেখি 2 লাইন একটু বলো। জয় জয় দেবী, জয় জয় দেবী, জয় চরাচর সারে, কুচু কুচু জগ শোভিত মুক্তাহারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী দেবী নমস্তুতে। গুড গুড গুড, ঠিক আছে। 2 লাইন তো ভালো হয়েছে, আর 2 লাইন এখন পরে 2 লাইন শিখতে হবে ঠিকঠাক। তাহলে মহালক্ষ্মী গানটা করে দেখাই। মহালক্ষ্মীটা করবা, করো দেখি। ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম মহালক্ষ্মী নমো নমঃ, ওম বিষ্ণুরায় নমো নমঃ, ওম ধনপ্রদে নমো নমঃ, ওম বিশ্বজনম্বে নমো নমঃ। বাহ, গুড, ভেরি গুড। ইচ্ছে হলো যে বিরিয়ানি খাবো, কিন্তু এত রাতের মধ্যে এত ঝামেলা করতেও ইচ্ছে করছে না, তাই শর্টে বিরিয়ানিটা বানাবো। তো মাংস নেই বাড়িতে, তো এগ বিরিয়ানি করবো। তো এই যে ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি আলু, এগুলো সিদ্ধ হচ্ছে। আর আমি বিরিয়ানির যে চালটা রয়েছে সেটা ভিজিয়ে রেখেছি। জানি না খেতে কেমন লাগবে, কিন্তু আমার ইচ্ছে হলো তো বিরিয়ানি খাবো। তো আজকে মাংসও নেই, আর রাত্রেবেলা কী করবো, তো এগ বিরিয়ানি বানাবো, কিন্তু সম্পূর্ণ নিজের পদ্ধতিতে বানাবো। এটা একদম সিম্পল পদ্ধতিতে। তো আমি যে মশলাগুলো ওখানে করিয়ে নিয়েছি, পেঁয়াজ টিয়াজগুলো কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে করবো। তো এগুলোকে পেস্ট করে নিব। আজকে আর আমি বাটবো না হাতে, এগুলোকে মিক্সিতেই পেস্ট করে নেব। একসাথে সব কিছু দিয়ে দিব, নিজেরাই খাবো তো, তাই আর এত কিছু করছি না ঝামেলা। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল গরম হলে আমি এখন পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। আমার আলু আর ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, তো সেগুলো এখন আমি ছুলে নেব। ছুলে নিয়ে এখন আমি ডিমগুলো ভেজে নেব, আর আলুগুলোকেও ভেজে নেব। এখন আমি ডিমের কারিটা বানাবো। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেল গরম হলে ওতে কয়েকটা তেজপাতা, ছোট এলাচ, বড় এলাচ দিয়ে দিলাম। এরপর ভালো করে ভেজে নিয়ে এরপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর আমি যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম মশলাটা ওগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর মশলাগুলোর সঙ্গে ভালো করে ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল, জলটা কিন্তু ঠিকঠাক পরিমাণ মতোই দিতে হবে। আর দিয়ে দিলাম গোলাপ জল, কেওড়া জল, আর ভেজে রাখা বেরেস্তাগুলো।
এরপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। এখন যে আমি ডিমগুলো আর আলুগুলো ভেজে রেখেছি সেগুলোকে উপরে দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য হালকা আঁচে বসিয়ে দিব। তো ফাইনালি আমার বিরিয়ানি হয়ে গেছে। এরপরে আমরা সকলে মিলে খেয়ে নেব। তো এই দেখুন খুব সুন্দর হয়েছে, কিন্তু এখন খেয়ে দেখবো কেমন লাগবে। কোনো রকম ঝামেলা ছাড়াই একেবারে সহজ পদ্ধতিতে আমি এই বিরিয়ানিটি বানিয়েছি। আপনারাও একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এমনিতেই বিরিয়ানি বানাতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন, তো আমি একদম কম সময়ে একদম সিম্পল পদ্ধতিতে এই বিরিয়ানিটি বানিয়েছি, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। এভাবে বানালে যখন তখনই বানানো যায়, আর বাচ্চারাও তাতে খুশি থাকে। আর মোট কথা বাইরেরটা খাওয়ার থেকে বাড়িতে নিজে হাতে বানিয়ে খাওয়াটাই বেস্ট। আর আমি যতটুকু পারি চেষ্টা করি নিজে হাতে বানিয়ে খাওয়ানোর। তো ব্লগটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।